মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12-এর পর যে সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে তার মধ্যে আজকের আমি বেশ কিছু কোর্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আমি এমন কিছু কোর্স নিয়ে বলবো যে কোর্সগুলো অনলি ফর সায়েন্স স্টুডেন্ট, মানে যাদের পিসিবি ব্যাকগ্রাউন্ড ছিল অথবা পিসিবিএম ব্যাকগ্রাউন্ড ছিল এবং পিসিএম ব্যাকগ্রাউন্ড ছিল, মানে ম্যাথামেটিক্স ছিল, এবং কিছু কিছু কোর্স থাকবে যেগুলো বায়োলজি ছিল। তো প্রথমে পিসিবি বলি, যেটা ম্যাথামেটিক্স না থাকলেও হবে কিন্তু বায়োলজি থাকতেই হবে। বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি দারুণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, বিশেষ করে বায়োলজিকে ফোকাস করে যারা ভবিষ্যতে কেরিয়ার করতে চাও এবং একাডেমিক লাইনে ভালো কেরিয়ার করতে চাও অথবা ভালো জায়গায় প্লেসমেন্ট পেতে চাও ক্লাস মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেই, তাদের জন্য আইডিয়াল কোর্স। এবং ভবিষ্যতে যে কটা কোর্স, মানে আমাদের যে এআই এর টেকনোলজি আসছে, এবং নিশ্চয়ই তোমরা জানো যে এআই রেভলিউশনের জন্যে প্রচুর চাকরি বিলুপ্ত হতে চলেছে। তো সেই সমস্ত চাকরির মধ্যে কিন্তু এই বায়োলজিকে বেস করে বা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজিকে বেস করে যে সমস্ত চাকরিগুলো থাকবে সেগুলো কিন্তু বিলুপ্ত হবে না, মানে কমপ্লিটলি বলতে পারো মানে ফিউচার প্রুফ কোর্সেস। সো অবশ্যই এই দুটো কোর্স তোমরা চয়েস করতে পারো, বিশেষ করে যদি তোমাদের বায়োলজি সাবজেক্ট থাকে এবং বায়োলজিকে সেন্টার করে যদি নিজেদের কেরিয়ারটাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চাও। তারপরে বলি যে কোর্সগুলো ম্যাথামেটিক্স মার্কস থাকে, ওকে, পিসিএম বা পিসিএমবি যদি তোমাদের কম্বিনেশান থাকে তাহলে অবশ্যই বিটেকের মতো কোর্স আছে। এবং যারা জয়েন্টের বিভিন্ন এক্সামগুলো দিয়েছো, যেই মেন হতে পারে, অ্যাডভান্স হতে পারে, বা ডব্লিউবিজেই হতে পারে, এই টাইপের এক্সামগুলো, তারা তো অবশ্যই সেখানে অ্যাডমিশন নিতে পারবে। ইভেন তোমাদের মধ্যে যারা জয়েন্ট দাওনি, কোনো রকম জয়েন্টই দাওনি কিন্তু ম্যাথামেটিক্স আছে সাবজেক্টে, পিসিএম কম্বিনেশান রয়েছে বা পিসিএমবি কম্বিনেশান রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি অথবা কলেজে খোঁজ খবর নিয়ে, যেখানে ক্রাইটেরিয়া মানে রাখাই থাকে যে উইদাউট জয়েন্টও হবে কিন্তু এই কম্বিনেশানগুলো থাকতে হবে, এই এলিজিবিলিটিগুলো দরকার, সেই ওয়াইজ তোমরা কিন্তু অ্যাডমিশান পেয়ে যাবে। এবং বিটেক অবশ্যই মানে নো ডাউট, মানে যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে ক্লাস 12-এর পর তার মধ্যে অবশ্যই প্রথম দিকেই থাকে। কারণ ইঞ্জিনিয়ারিং এমন একটা ফিল্ড না, যে ফিল্ডটাকে যতই অনেকে নেগেটিভভাবে মানে সামনে আনার চেষ্টা করুক, কিন্তু ফিউচার প্রুফ হিসেবে যে ফিউচারে জবের কোনো স্কারসিটি আসবে কি না, সেই সমস্ত যে কোর্স যে কোর্সগুলো করার পর আসতে পারে, যে বিষয়গুলোতে মানে জবের স্কারসিটি আসতে পারে, তার মধ্যে অবশ্যই মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো অন্তত পড়ে না। কারণ কি, ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তোমাকে অবশ্যই দক্ষ থাকতে হবে, মাথায় রাখতে হবে একটাই জিনিস, যে দেখো যত টেকনোলজি নতুন নতুন আসছে না, এই যে এআই আসছে, আর্টিফিশিয়াল বা রোবোটিক্স বা এই সমস্ত বা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং আরও ভয়ঙ্করভাবে আসবে, যেটার জন্য আরও ওয়েট করতে হবে আমাদের কিছুদিন, কিন্তু ওইটা আসার পর তো আরও ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, মানে অটোমেশনের একদম চূড়ান্ত লেভেলে চলে যাবে। তো তখন মানে যদি সবাই ভাবে যে তাহলে তো সবাই চাকরি হারাবে, দেখো চাকরি অনেকেই হারাবে এবং অলরেডি হারিয়েছে। এআই এমনভাবে এসছে যে যার ফলে অলরেডি অনেকেই চাকরি হারিয়েছে। বড় বড় কোম্পানি, মানে বিগ, মানে যারা প্লেয়ার কর্পোরেট জগতের, একদম ফেসবুক, আইবিএম থেকে শুরু করে গুগল, ওকে, তারপর অ্যামাজন, এরকম সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে, বিভিন্ন খবরে সেগুলো আসে। এবার ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটা কিন্তু সবসময়তেই হবে যখন অটোমেটিক একটা কোম্পানি যখন দেখবে যে কস্ট এফেক্টিভ ওয়েতে আমার যে কাজটা করতে গেলে আগে 10জন এমপ্লয়ি লাগতো, এখন সেটা লাগছে না, একজনই করে দিতে পারছে অটোমেটিক কোনো ফিচার্স ইউজ করে, তাহলে সেটা সে কেন রাখবে? তাদের তো প্রফিটের, প্রাইভেট কোম্পানি প্রফিট মেক করার জন্য আছে, তো সেই ফালতু মানে স্যালারিটা তারা কেন দেবে? যে কারণে ছাঁটাই হচ্ছে। কিন্তু মাথায় রাখবে, ঠিক যেরকমভাবে এই চাকরি চলে যাচ্ছে, তেমন প্রচুর নতুন চাকরির ক্ষেত্রও কিন্তু উন্মোচিত হচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের পৃথিবীতে অ্যাকচুয়ালি যে কোনো মানে কাজকর্ম, এই যে ধরো চাকরি বলো বা এই যে প্লেসমেন্ট বা এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো মুভ করছে, যেখান থেকে মানে যেখানে চাকরি পায় লোকে বা প্লেসমেন্ট পাওয়া যায়, সেই মানে তারা হয় কোনো প্রোডাক্ট উৎপাদন করছে অথবা কোনো সার্ভিস দিচ্ছে। এবার যে হারে মানব সংখ্যা বাড়ছে, প্লাস যে হারে মানে নেচার আমাদের আস্তে আস্তে বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা পৃথিবীতে যে সাইক্লিক অর্ডারে এটা আসে সেই ওয়াইজ বলতে পারো, বা রিসেন্ট গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বলতে পারো, যে কোনো কজেই হোক, পৃথিবী কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কারণে বিমুখ হয়ে যাচ্ছে মানুষের থেকে। এবং যার ফলে
খুব ন্যাচারাল ক্যালামিটি থেকে শুরু করে যে কোনো শস্য উৎপাদন সেইগুলো সব বিষয়েতেই কিন্তু বিভিন্ন প্রবলেমেটিক ব্যাপার আসছে এবং মানব সভ্যতাটা বেঁচে থাকাটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো সেই চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করতেও কিন্তু নতুন নতুন প্রচুর মানে মানে প্রোডাক্ট বলো বা সার্ভিস বলো সেইগুলো জেনারেট করতে হবে এবং হচ্ছেও, এবং রিসার্চও হচ্ছে সেই নিয়ে রিসার্চ হওয়ার পর যে প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো জেনারেট হচ্ছে সেইগুলোকেও উৎপাদন করতে হবে। তো তার জন্যে প্রচুর নতুন ক্ষেত্র খুলছে এবং প্রচুর এমপ্লয়ির দরকার হবে স্কিল ওয়াইজ, তাদের সেই স্কিল দরকার। সো যে সমস্ত ইঞ্জিনিয়াররা নিজেকে আপডেট রাখবে, রেগুলার পড়াশুনো করে মানে নিজের স্কিল সেটটাকে ঠিকঠাক রাখবে, তাদের কিন্তু হয়তো এক জায়গায় চাকরি চলে গেলেও আরও 10টা জায়গায় চাকরির ক্ষেত্র খুলে যাবে। সো মাথায় রাখবে। আর ভবিষ্যতে এই পৃথিবী কিন্তু এই সমস্ত প্রফেশনাল ইঞ্জিনিয়ার মানে কি, তারা প্রফেশনাল, তারা কোনো পার্টিকুলার ফিল্ডে, কম্পিউটার সায়েন্সের ফিল্ডে হোক যারা সিএসসির ইঞ্জিনিয়ার হবে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক্যাল ফিল্ডে হোক, মেকানিক্যাল ফিল্ডে হোক, সিভিল ফিল্ডে হোক, তারা সেই বিষয়ে সমস্ত টেকনিক্যাল ব্যাপারের খুঁটিনাটি জানে এবং তাদের স্কিল সেট আছে, তারা নিজেরা হাতে কলমে সেই কাজটা করতে পারবে। তো তারা সেই টেকনোলজিকে ইউজ করে তাদের প্রোডাক্টিভিটি বলো বা তাদের কর্মক্ষমতা বলো আরও বাড়িয়ে ফেলতে পারে। এটা তারা করতে পারে, কিন্তু তার জন্য তাদের সবসময় যেটা বললাম আপডেটেড থাকতে হবে। আপডেটেড যদি না থাকো এবং কন্টিনিউ একবার যদি একটা তুমি যদি এরম ভেবে ফেলো যে সব হয়ে গেছে, পড়াশুনো কমপ্লিট, বা আমার চাকরি পেয়ে গেছি, টপ জায়গায় চলে গেছি, এইবার আমি আর পড়াশুনো করবো না, এমন ভেবে বসে থাকলে কিন্তু হবে না। কন্টিনিউ তোমাকে আপডেটেড থাকতে হবে। নতুন নতুন যে সমস্ত মানে টেকনোলজিগুলো আসছে সেগুলোকে নিয়ে তোমাকে আপডেটেড থাকতে হবে। এবং এটা শুধু ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নয়, সমস্ত ফিল্ডে কিন্তু এই জিনিসটা আছে। কেউ যদি শিক্ষক হয় তাকেও আপডেটেড থাকতে হবে, কেউ ডাক্তার হলে তাকেও আপডেটেড থাকতে হবে, বা কেউ যদি অন্য কোনো প্রফেশনাল হয়, গ্রাফিক ডিজাইনার হয়, বা মিডিয়া ম্যানেজার হয়, যে কোনো ব্যাপারে, ওকে, বা কোনো নর্মাল কোনো কোম্পানির যদি ম্যানেজার হয় বা মার্কেটার হয়, তাদেরও কিন্তু কন্টিনিউ আপডেটেড থাকতে হবে। তো যাই হোক, মেন টপিক্সে ফিরে আসি। তো অবশ্যই বিটেক কোর্সগুলো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, এবং বিটেক করতে গেলে ম্যাথামেটিক্স কিন্তু মাস্ট, পিসিএম কম্বিনেশন মাস্ট। একমাত্র বিটেক ইন বায়োটেকনোলজি এই টাইপের কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে হয়তো ম্যাথামেটিক্স না থাকলেও হয়, সেইগুলো কলেজ টু কলেজ বা ইউনিভার্সিটি ভ্যারি করে, সেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেবে। তাহলে এইগুলো গেল সায়েন্সের যারা স্টুডেন্ট। এবং আমি অবশ্যই এখানে এমবিবিএস এটাকে বাদ রাখছি, কারণ সেটা সম্পূর্ণ একটা আলাদা ফিল্ড, এবং নিশ্চয়ই এটা সায়েন্সের স্টুডেন্টরাই যে এমবিবিএস করার সুযোগ পায়, শুধু তাই নয়, পিসিবি কম্বিনেশন তো থাকতেই হবে, তার সাথে সাথে নিট কোয়ালিফাইড হতে পারে, সেটা আলাদা সেক্টর সম্পূর্ণ সব। সো এমবিবিএস কোর্সটাকে আমি বাদ রাখছি। এরপরেই আমি সায়েন্স ছাড়া এমন বেশ কিছু কোর্স আছে, এবং অবশ্যই সায়েন্সের মধ্যে আরেকটা কোর্স আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স যদি থাকে, ওই পিসিএম কম্বিনেশন যদি থাকে, অথবা কম্পিউটার সায়েন্স যদি তোমাদের ক্লাস 12 থেকে থাকতো বা থাকে, তাহলে অবশ্যই বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, একটা অসাধারণভাবে ভালো কোর্স। বিশেষ করে বিটেক সিএসি যে হারে প্রাইভেট কলেজে মানে যে ফি স্ট্রাকচার অনেকটাই বেশি বিটেক সিএসিতে, কারণ বিটেক সিএসিতে একাধারে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখানো হয়, বা বিভিন্ন ডিবিএমএস ম্যানেজমেন্টের যে সিস্টেম সেইগুলো শেখানো হয়, বা নিউ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসছে সেগুলো দিয়ে যে এআই টেকনোলজি ক্রিয়েশন হচ্ছে, এই সমস্ত যে সফটওয়্যার কোডিংয়ের ব্যাপারগুলো শেখানো হয়, তার সাথে সাথে এর হার্ডওয়্যার যে ব্যাপারগুলো, মানে কম্পিউটারের যে হার্ডওয়্যার সেক্টরগুলো বা ইলেকট্রনিক্স যে সেক্টরগুলো, সেগুলো কিন্তু শেখানো হয়, যে কারণে এই কোর্সের ফিসটা অনেকটাই বেশি থাকে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে দেখা যায়। এবং বিটেক সিএসি মানুষের একটা ধারণা আছে যে এটা কমপ্লিট করার পরই প্রচুর চাকরি পাওয়া যায়, এবং পাওয়া যায়, এটাও ঘটনা। তো যাই হোক, সেই কারণে প্রায় 5 লাখের কাছাকাছি মিনিমাম, মানে যে সমস্ত কলেজে ভালোভাবে করানো হয় এবং অ্যাফোর্ডেবল ফিস মেনটেন করা হয়, সেই সমস্ত কলেজেও ম্যাক্সিমাম 5 লাখ, 5.5 লাখ এরকম কোর্স ফি থাকে। কিন্তু বিসিএ সেইখানে তুমি যদি ভালো কোনো কলেজ থেকে করো না, এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিস, যদি অ্যাফোর্ডেবল ফিসটাও দেখো, তাহলে কিন্তু বিসিএ তুমি কিন্তু ম্যাক্সিমাম 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে কমপ্লিটলি করে ফেলতে পারবে, এবং 4 বছরের কোর্স হয়ে গেছে। এবং বিসিএ হচ্ছে বিশেষ করে যারা সফটওয়্যার প্রফেশনালস হতে চাও এবং ভবিষ্যতে আইটি কোম্পানিতে গিয়ে চাকরি করতে চাও, এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক্স থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, নিজের স্কিলসেট তৈরি করতে চাও, এবং সেই রিলেটেড ডিগ্রি চাও, কারণ ডিগ্রিটা হচ্ছে গেটওয়ে বিশেষ করে এমএনসিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু বিসিএ কিন্তু অসাধারণভাবে একটি প্রফেশনাল ডিগ্রি কোর্স। তো এগুলো সবই সায়েন্স বেসড। এরপরেই আসছি এমন সব কোর্সগুলো, যে কোর্সগুলো কিন্তু তুমি আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে অ্যাডমিশান নিতে পারো, এবং এগুলো কোনো অংশেই কিন্তু এই সায়েন্স স্পেসিফিক যে কোর্সগুলো বললাম,
সেইগুলোর তুলনায় কম প্রফেশনাল নয় বা কম জব ওরিয়েন্টেড নয়।